পদ্মা সেতুর নিচ দিয়ে ট্রেন চলছে। এনা এসি বাস, খুব সুন্দর ভিতরে। ঢাকা খুলনা মহাসড়ক রাস্তার সৌন্দর্য। আসসালামু আলাইকুম। আজকে যাব হচ্ছে ঢাকা থেকে মোংলা খুলনা। তো এখন হচ্ছে সকাল 5টা, 5:30 বাজে। আমার গাড়ি হচ্ছে 6টা 15-তে। একটাও রিক্সা দেখতে পাচ্ছি না। এত ভোরবেলা এখানে রিক্সা পাওয়া যাবে কিনা তাও জানি না। আচ্ছা, ভোরের গাড়ি, সকালের গাড়িতে কেন যাচ্ছি সেটার কারণ হচ্ছে ঢাকাতে তো প্রচুর জ্যাম। আপনারা যারা থাকেন তারা অবশ্যই জানেন ঢাকাতে কত জ্যাম থাকে। তো যদি সকালের গাড়িতে যাই তাহলে ঢাকা থেকে বেরোতে বেরোতে ধরেন 8টা, 6টায় যদি গাড়ি ছাড়ে 7টা 8টা, 8টার মধ্যে যদি আমি সায়দাবাদ থেকে বেরিয়ে যেতে পারি তাহলে আমার আর কোনো জ্যাম থাকবে না। তাহলে আমি খুব দ্রুতভাবে আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। সেই জন্যই সকালবেলা বের হওয়া। ফাইনালি রিক্সা পেয়ে গেছি। 15 মিনিট অপেক্ষা করার পরে একটা রিক্সা পেলাম। ফাইনালি কাউন্টারে চলে আসছি, এনা কাউন্টার। এখন হচ্ছে দেখি কাউন্টারে টিকিট পাই কিনা, দেখা যায়। মোংলার তো আপনাদের গাড়ি যায় না, তাই না? আচ্ছা, মোংলা যায় না, তাহলে আমি হচ্ছে কাটাখালি নামবো, তাই তো? মোংলাতে গেলে আমার হচ্ছে এসি লাগবে। 6টা 45। টিকিট কত? 800 টাকা। আচ্ছা, আমার একটা সিট দেন। সিট কোথায় আছে? আর একটু পিছনে হয় না? তাহলে ওইটাই দেন, A1 দিয়ে দেন। ওটা একবার পিছনে। A2 হবে না? তাহলে A2টা দিয়ে দেন। ফাইনালি টিকিট নিলাম। টিকিটটা হচ্ছে A2, এসিতে যাব। আর আমাকে হচ্ছে কাটাখালি নামতে হবে। কাটাখালি থেকে আবার হচ্ছে আমাকে আরেকটা বাসে করে মোংলার উদ্দেশ্যে যাওয়া লাগবে। টিকিট নিয়ে নিলাম। ফাইনালি গাড়ি চলে আসছে। এখন হচ্ছে গাড়িতে উঠবো। 45 বলছে, 45-এ চলে আসছে। আচ্ছা, এসি গাড়ি হচ্ছে আপনার খুলনা। সিট ভাড়া হচ্ছে 800 টাকা। 6টা 50-এ বাস ছেড়ে দিয়েছে আবদুল্লাপুর থেকে। এই বাসটি যাবে হচ্ছে খুলনা, আর আমি নেমে যাব হচ্ছে কাটাখালী। এত সকালবেলাও যে ঢাকায় জ্যাম হবে সেটা আমার ধারণা ছিল না। ঢাকার ভিতরে এখন সকাল হচ্ছে 7টা বাজতেছে, এখন থেকেই এত জ্যাম। এটা হচ্ছে উত্তর বাড্ডা। ঢাকার সুন্দর মহাসড়ক, রাস্তার সৌন্দর্য, রাস্তার মাঝ দিয়ে কি সুন্দর ফুলের গাছ লাগিয়েছে, খুব সুন্দরই লাগছে দেখতে। পদ্মা সেতুর টোল প্লাজার সামনে চলে এসেছে। এখানে এখন পদ্মা সেতুতে ওঠার আগে টোল দিতে হবে। পদ্মা সেতুর টোল দেওয়া শেষ। এখন হচ্ছে সেতুতে ওঠার আগের সৌন্দর্য, দুপাশের রাস্তার দুপাশের সৌন্দর্য। পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া লৌহজংকে শরীয়তপুর জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
সেতুটির মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, 3.82 মাইল। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং 128 মিটার 420 ফুট গভীরতা যুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু। ওই যে দেখেন ট্রেন যাচ্ছে, পদ্মা সেতুর নিচ দিয়ে ট্রেনটি যাবে। গোপালগঞ্জে আসলাম। গোপালগঞ্জে এসে হচ্ছে এখন এখানে 20 মিনিটের বিরতি দিবে না, খাবার খাওয়ার জন্য 20 মিনিট পরে হচ্ছে আবার ছেড়ে দেবে হচ্ছে ট্রেন। আর গোপালগঞ্জের এই জায়গাটা হচ্ছে ঢাকা খুলনা যশোর হাইওয়ে, মুকসুদপুর গোপালগঞ্জ, এটা হচ্ছে এই জায়গার নাম। 6 ঘন্টা, 6.5 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমি মোংলায় এসে পৌঁছেছি। আর ঢাকা থেকে মোংলা আসতে টোটালে 6.5 ঘন্টা লাগলো। এই মাত্র আমি হচ্ছে মোংলায় নামলাম, মোংলা বাস স্ট্যান্ড। এই যে পাতিলগুলো নিয়ে যাচ্ছে, পাতিলের মধ্যে হচ্ছে ছোট ছোট মাছের বাচ্চা, এগুলো হচ্ছে নদী থেকে ধরে নিয়ে এসেছে তারা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।